জন্য অপরিপূর্ণতা। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহর রাস্তায় দানের সুযোগ এসছে, আপনি আল্লাহর রাস্তায় দান করুন। দানেতে সম্পদ বৃদ্ধি পায়। লা তাখাফ মিন যিল আরশি ইখলালান, এক আনসারী সাহাবী আল্লাহর নবীকে বলেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ হাদিয়া দিলে আরো বেশি হাদিয়া দিয়ে দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে একজন মানুষ যতটুকু পাওনা রাষ্ট্রের কাছে, আপনি তাকে ততটুকু দান করেন। নবীজির তো এই ক্ষমতা ছিল বেশি দান করার। তখন এক আনসারী সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনফিক, আপনি দান করুন, আপনি তো অনেক বড় দানশীল, আপনি দান করুন। লা তাখাফ মিন যিল আরশি ইখলালান, আরশের অধিপতির খাজানা তো শূন্য হয়ে যাবে না, আপনি ভয় পাবেন না। আপনি যত দিবেন আল্লাহ পাকের খাজানা থেকে আল্লাহ পাক আপনার ভান্ডারকে তত বেশি সমৃদ্ধ করবেন। আল্লাহর ভান্ডার তো সমৃদ্ধ, তো আপনি যত দিবেন আপনার ভান্ডারকে আল্লাহ সমৃদ্ধ করে দিবেন। লা তাখাফ মিন যিল আরশি ইখলালান, কম হয়ে যাওয়ার ভয় করবেন না, সম্পদ দান করলে কম হয়ে যাবে না, আল্লাহ আরো সমৃদ্ধ করবেন আমার ভান্ডারকে। কোরআনে কারীমে কথা বলে, মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তুমি আল্লাহর জন্য যা কিছু ব্যয় করবে, খরচ করবে, আল্লাহ তোমাকে তার বিপরীতে দিয়ে দিবেন। ফাহুয়া ইউখলিফুহু, তিনি তার পরিবর্তে, তোমার খরচকৃত পরিমাণের পরিবর্তে বিনিময়ে আল্লাহ তোমাকে দিয়ে দিবেন তার বিপরীতটা। ওয়া খায়রুর রাযিকিন, আল্লাহর ভান্ডার তো অনেক সমৃদ্ধ, অনেক উঁচু ভান্ডার, সেটা অনিঃশেষ, শেষ হয় না। তো সেই ভান্ডারওয়ালা, সেই অসীম ভান্ডারের অধিকারী রব্বুল আলামিনের কাছে তুমি কেন নিজের সম্পদ কমে যাওয়ার ভয় করো? শয়তান ভয় দেখায়, আর শাইতান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে কথা খরচ করলে কমে যাবে, এই ভয় শয়তান দেখায়। অথচ আল্লাহ বলেন যে আল্লাহ তারা হচ্ছেন ওয়াসিয়া, আল্লাহ প্রশস্ততার অধিকারী। যাই হোক, ঈমান ও ইসলামের এই দোয়াগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী জীবনের নিরাপত্তার জন্য, প্রাত্যহিক জীবনের নিরাপত্তার জন্য দোয়াগুলো রাসূল করতেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, আল্লাহ এই চারটা যেন আমাদের জীবনে সালামতি নিয়ে আসে, শান্তি নিয়ে আসে। এই চার যেন আমাদের জীবনে অশান্তি না নিয়ে আসে। আমরা অশান্তি দেখতে চাই না, আমরা বিশৃঙ্খলা দেখতে পছন্দ করি না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা মুসলিম, আমরা শান্তি চাই, আমাদের ঈমানের নিরাপত্তা চাই, আমাদের জীবনের নিরাপত্তা চাই, আমরা সুখ সমৃদ্ধি চাই, সালামতি চাই আপনার কাছে। কিসের সালামতি? জীবনের সালামতি, জীবনের নিরাপত্তা, জানের নিরাপত্তা, রিজিকের নিরাপত্তা চাই, ব্যবসায়ের নিরাপত্তা চাই, বিচরণের নিরাপত্তা চাই, পারিবারিক জীবনে নিরাপত্তা চাই, দাম্পত্য জীবনে, সমাজ জীবনে চাই, রাষ্ট্রকে আপনি নিরাপদ দেখতে চাই, সালামতি চাই আপনার কাছে। এবং আমাদের দিনী জীবনে যেন সালামতি আসে, কোনো বিচ্যুতির কারণে যেন আমি পথভ্রষ্ট না হয়ে যাই, হেদায়েতের পথ থেকে সরে না যাই। আসসালামাতি ওয়াল ইসলাম, সেই ইসলামটা যেন আমি পাই, এই চার যেন সেভাবে উদিত হয়। রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, চাঁদের রব যিনি, আমার রব তিনি। আল্লাহ আপনি চাঁদকে আমাদের হেদায়েতের সাথে, কল্যাণের সাথে আপনি চাঁদটাকে উদিত করে দিন, যেন এই চাঁদটা আমাদের কল্যাণ এর বার্তাবাহক হয়। কোরআনে কারীম বলে লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, চাঁদের এই ঘূর্ণন, চাঁদের এই উদয় হওয়া, এটার সাথে আমাদের দিন গণনার হিসাব আছে, যে তোমরা দিন গণনা করতে পারো। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ সম্পর্কে মুশরিকরা নবী আপনাকে প্রশ্ন করে, বলুন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, চাঁদ এটা মানুষের সময় নির্ধারণ, মানুষের সময়কে নির্ণয় করে দেয় এবং হজের মৌসুমকে নির্ণয় করে। চাঁদের হিসেবেই হজ হয়, চাঁদের হিসেবেই রোজা হয়, ঈদ হচ্ছে চাঁদের হিসেবেই। চাঁদের সাথে আমাদের জীবনের বড় একটা সম্পর্ক। কোন জীবনের? দিনী জীবনের, আল্লাহর বিধান পালনের অনেক বড় একটা সম্পর্ক চাঁদের সাথে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ উদয় হওয়ার সাথে সাথে এই দোয়াগুলো করতেন।
আল্লাহর কাছে কল্যাণ কামনা করা, ইমান ও ইসলামের সালামতি চাওয়া, যে আমার ইমান যেন নিরাপদ থাকে, শয়তানের ধোকায় যেন আমি ইসলাম থেকে বিচ্যুত না হই। যেখানে আল্লাহ আপনার আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো, নিজেকে পুরাপুরি ইসলামিস্ট বানাও। তুমি একটা ইসলামিস্ট, নিজে আপাদ মস্তক তুমি ইসলামিস্ট, আপাদ মস্তক তুমি দিনদার, আপাদ মস্তক তুমি কোরআনওয়ালা, আপাদ মস্তক তুমি সুন্নাহওয়ালা। উদখুলু ফিস-সিলমি কাফা, আপাদ মস্তক তোমার তাকওয়া, তোমার চেহারায় তাকওয়া, তোমার চোখে তাকওয়ার নূর, তোমার নাকে তাকওয়া, কানে তাকওয়া, মুখে তাকওয়া, জবানে তাকওয়া, হাতে তাকওয়া, পায়ে তাকওয়া, পেটে তাকওয়া, লজ্জাস্থানে তাকওয়া, আপাদ মস্তক তাকওয়া। আল্লাহ ওই জীবনটা আমাকে দান করে, যে জীবনে আমার শুরু থেকে শেষ, ফজর থেকে রাত, ঘুম থেকে ঘুমানো পর্যন্ত, আমার সারা সকাল থেকে আমার রাত পর্যন্ত, ভোর থেকে আমার সন্ধ্যা পর্যন্ত, পুরা সময় যেন আমার সাথে তাকওয়া থাকে, আমি যেন আপনার ভয় নিয়ে চলতে পারি। সেই কল্যাণটা আপনি আমাকে দান করেন এই চাঁদের মাধ্যমে। এই চাঁদ যেন সেই কল্যাণেরই বার্তাবাহক হয়। কত গভীর মর্ম রাখে দোয়াগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উম্মতকে দোয়া শিখিয়েছে। দোয়া পড়ো, اللهم بارك لنا في رجب وشعبان كان إذا دخل رجب يقرأ হাদিসে আসতো যখন নবীজি রজব মাস আসতো এই দোয়া পাঠ করতেন। আল্লাহুম্মা পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই অর্থ হলো, হে আল্লাহ, আপনি এই যে চলমান রজব মাস, এই মাসটা এসে পড়েছে আমাদের জীবনে, আল্লাহর সামনে রমাদান আসছে, খুশি মাস, ইবাদতের মাস, আমরা এখন থেকেই আপনার কাছে কামনা করছি, দোয়া করছি যে আল্লাহ আপনি আমাদের এই রজবে বরকত দান করুন, আমাদের শাবানে বরকত দান করুন। কিসে? আমাদের জীবনে, আমাদের আমলে, আমাদের তাকওয়াতে, আমাদের কান্নাকাটিতে, আমাদের রিজিকে, সব কিছুতে, আমাদের মানসিকতায়, সব কিছুর মধ্যে আপনি বরকত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে দিন। বারিক লানা ফি রজব ওয়া শাবান, শুধু রজব নয়, এর পরের মাসটা তো অনেক দামি। সারা মাসের রন্ধে রন্ধে কল্যাণ আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে, কল্যাণ ছড়ানো শাবান মাসে, সেই মাসের কল্যাণও আমি চাই। আর দয়া করে আপনি আমাদেরকে এরপরের যে মহিমান্বিত যে মুমিনের মাহেন্দ্রক্ষণ রমাদান, সেটাকে আমাদের ভাগ্যে আপনি আমাদেরকে পাইয়ে দিন। বাল্লিগনা রমাদান। বহু মানুষ তো রমাদানের আগে আপনার সিদ্ধান্ত আছে দুনিয়া থেকে চলে যাবে, এটা আপনার সিদ্ধান্তের মধ্যেই তো আছে আল্লাহ। তো আমরা চাই আমাদের হায়াতকে প্রলম্বিত করে দিন, আমাদের জীবনকে সমৃদ্ধ করে দিন, আমাদের হায়াতটাকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন, যেন এ রমাদানের সব ধরনের এই কল্যাণগুলো আমি লাভ করতে পারি আমার জীবনে, এই কল্যাণ নিয়ে আমি দুনিয়া থেকে যেতে পারি, সেই ব্যবস্থাটুকু আপনি আমার জন্য করে দিন। আল্লাহর কাছে কতটা কাকুতির সাথে দোয়া করলে এই দোয়াগুলো আল্লাহ কবুল করেন। এই দোয়া পড়ার সুন্নাহ রজব মাসে, এবং রজব মাসের যে শব্দটি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা বড় পীর নামে জানি, উনি শুধু একজন পীর নন, শেখ নন, উনি শুধু একজন আধ্যাত্মিক মুরব্বী নন, উনি অনেক বড় মুহাদ্দিস, উনি অনেক বড় যুগের ইমাম ছিলেন বাগদাদের। উনি তার কিতাবে লিখেছেন যে রজব মাসের 3টি হরফ লাগে লিখতে, র, জিম, বা। রজব, র থেকে ইঙ্গিত করছে আল্লাহর রহমতের দিকে, আর জিম থেকে আল্লাহর জিওয়ার, আল্লাহর নৈকট্য, জিওয়ার মানে আল্লাহর নৈকট্য, এদিকে ইঙ্গিত করছে। বা মানে বারাকা, বরকতের দিকে ইঙ্গিত করছে। উনি বলতে চান তার কিতাবের মধ্যে কথা, যে ব্যক্তি রজব মাসে আল্লাহর রহমত পেতে চায়, আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, এবং জীবনে, স্বাস্থ্যে, সবকিছুতে বরকতে সমৃদ্ধ হতে চায়, সে যেন রজব মাসে গুনাহমুক্ত থাকে, সাধ্যমতো ইবাদত বন্দেগী করে। এই মাসের দাবি ওইটাই, কোরআনের কথা বলে। 4টি মাস যে সম্মানিত, যে আপনার মুহররম, যিলকাদা,
যিলহিজ্জা, মুহররম, 11, 12 প্রথম মাস। এই তিনটি মাস তো একসাথে, সালাসুন মুতাওয়ালিয়াত, একসাথে। আর সপ্তম মাস কিছুটা দূরে, কিছুটা ডিস্টেন্স আছে, রজব মাস, যে মাসে আমরা আছি। এই মাসটিও সম্মানিত। এই 4টি মাস পৃথিবীর শুরু থেকে আল্লাহর দৃষ্টিতে সম্মানিত। ইসলাম আসার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারীমের আয়াত আসছে সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারীমা, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে মাস, বছরের হিসেব হচ্ছে 12 মাসে 1 বছর। এটা আল্লাহর পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই, এবং সেখানে 4টি মাস সম্মানিত। এই সম্মানিত হওয়ার দাবি কি? এই 4টি মাস সম্মানিত, এর অর্থ হচ্ছে এই মাসগুলোতে যথাসম্ভব বেশি বেশি ইবাদত করা, যথাসম্ভব বেশি বেশি ইবাদত করা, যথাসম্ভব গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ বলেন যে তোমরা এই মাসগুলো পেয়ে এই মাসগুলোতে জুলুম করো না, অবিচার করো না, অন্যায় করো না, নাফরমানি করো না। গুনাহও জুলুম না, নিজের প্রতি জুলুম করবে এটাও গুনাহ, অন্যের প্রতি জুলুম করা সেটাও তো গুনাহ, অন্যের প্রতি অবিচার করা সেটাও তো গুনাহ, অন্যের প্রতি বৈষম্য করা সেটাও তো গুনাহ। তো কোন ধরনের গুনাহ, সেটা নিজের প্রতি জুলুম হোক, সেটা অন্যের প্রতি অবিচার হোক, জুলুম তো জুলুমই, কোনোভাবেই এটা করার সুযোগ নেই। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যদি এভাবে চলতে পারো, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার নিজের উপর জুলুমকে হারাম ঘোষণা করেছি। আল্লাহ জালিম নন, আল্লাহ কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। লা তুযলামুনা শাইআ, কোরআনে আল্লাহ বলেছেন তোমরা বিন্দু পরিমাণ আমার কাছে জুলুমের শিকার হবে না। আল্লাহ তাআলা ওমা রাব্বুকা বিযাল্লাম লিল আবিদ, আপনার রব তার বান্দাদের প্রতি জুলুমকারী নন। ওমা রাব্বুকা বিযাল্লাম লিল আবিদ, এটা আল্লাহ স্পষ্ট কোরআনে কারিমে ঘোষণা করেছেন। যাদেরকে আমি পেছনে ধ্বংস করে দিয়েছি, তারা ধ্বংস হয়েছে কেন? তাদের নিজেদের জুলুমের কারণে। যারা নির্বাসিত হয়েছে, যারা ক্ষমতাচ্যুত হয়েছে, যারা লজ্জিত হয়েছে, যারা অপমানিত হয়েছে, কেন? ওয়ালাকিন যালামু আনফুসাহুম, কারণ তারা নিজেদের প্রতি নিজেরাই জুলুম করেছে। মা যালামনাহুম, আমি আল্লাহ তাদের প্রতি জুলুম করিনি, বরং তারা এই অবস্থার শিকার হয়েছে তাদের জুলুমের খেসারত হিসেবে। যুগ যুগ ধরে তারা এভাবে অপরচীন হয়েছে, অপদস্থ হয়েছে, নিজের কুকর্মের কারণেই হয়েছে, অন্যায়ের কারণেও হয়েছে। কোরআনের আয়াতগুলো আমাদের জন্য শিক্ষা, কোরআন পুরোটাই শিক্ষা আমাদের জন্য। অমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য কোরআন নসিহত বিতরণ করে, নসিহত আর শিক্ষা। ফাতাবিলু ইয়া উলিল আবসার, যদি চোখ থাকে, মাথা থাকে, জ্ঞান থাকে, তাহলে কোরআন থেকে শিক্ষা নাও, কোরআনের আয়াত থেকে আলো নিয়ে চলো। সে আলোটা কি? যদি আমিও জুলুম করি, যদি আমিও ক্ষমতা পেয়ে অধীনস্থদের প্রতি জুলুম করি, তো আল্লাহ পাক আমাকেও ধরবে। এটা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, নিজ নিজ জায়গাতে। আমি রাষ্ট্রের কোনো দায়িত্বশীল নই, তো আমি আমার জায়গাতে একজন দায়িত্বশীল, আপনি আপনার জায়গাতে অফিসে একজন দায়িত্বশীল, আপনি মসজিদ কমিটির একজন দায়িত্বশীল, আপনি আপনার ঘরে একজন দায়িত্বশীল। আপনি আপনার জায়গাতে যদি কারোর প্রতি বৈষম্য করেন, জুলুম করেন, অন্যায় করেন, আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বেন না। আমি যদি জুলুম করি, আল্লাহ পাক আমাকেও ছাড়বেন না। কোন জালেমকে আল্লাহ ছাড়েন না। এই জন্য আপন আপন জায়গাতে, আপন আপন জায়গাতে, আপন আপন অবস্থানে নিজেকে নিয়ে চিন্তা করব। তো রাষ্ট্রের দায়িত্বশীলরাই জালেম হলে আল্লাহ এদেরকে বিচার করবেন, ছাড়বেন না, এতটুকু নয়। আমিও যদি জুলুম করি পরিবারে, আমার স্ত্রীর উপরে, আমার সন্তানদের উপরে, আল্লাহ আমাকে ছাড়বেন না। আমার সন্তানরা যদি আমার উপরে জুলুম করে, আমার সন্তানদেরকে আল্লাহ ছাড়বেন না।
আমার সন্তান যদি আমাদের হক আদায় না করে এই বার্ধক্যের বয়সে, আল্লাহ পাক তাদেরকেও ছাড়বেন না, ধরবেন। আল্লাহ ধরেন সময় মতো, কুকর্মের কারণে ধরবেন আল্লাহ তাদেরকে। প্রত্যেকের জায়গাতে দায়িত্বশীল, তাকে আল্লাহ ধরবেন। সামান্য পরিমাণ যদি জুলুম হয় তার দ্বারা, বৈষম্য হয় তার দ্বারা, আল্লাহকে ধরবেন। সে যেই হোক না কেন, তাকে আল্লাহ ধরবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা কোরআন বলে। এর জন্য কোরআন থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের জীবনে। তো আমি যদি এই মাসে